বেকারি থেকে যে আমরা মিনি ড্যানিশগুলা কিনে খাই সেটা কিন্তু আপনারা বাসাতেই চুলাতেই বানাইতে পারবেন খুবই ইজি ভাবে। মাত্র 2 কাপ ময়দায় আপনারা এতগুলা মিনি ড্যানিশ বানাইতে পারবেন, তাও আবার একদম মচমচা। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে লাগবে, কারণ এই রেসিপি শিখলে বেকারি থেকে আর আপনারা কখনোই ড্যানিশ কিনে খাবেন না, বাসাতে ইজিলি বানিয়ে খেতে পারবেন। তো প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা, সেই সাথে সামান্য একটু লবণ দিয়েছি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। আর এই সবকিছুকে এখন হাতের সাহায্যে মেখে নেব আর কি, সবকিছুকে এখন ময়ান দিয়ে নেব। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গেলে এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব সুন্দর মথে মথে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার গরম কিংবা উষ্ণ গরম পানি যাবে না, জাস্ট নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে দেব, আর এই ফাঁকে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের সাথে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, এই সাথে এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে এখানে বাটারও ইউজ করতে পারেন, বাটার দিলেও এটা অনেক বেশি ক্রিস্পি হবে। মিশ্রণটা আমার একদমই বানানো রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডো থেকে 6টা লিচি কেটে নিয়েছি, আর এই 6টা লিচি থেকে প্রথমে আমি 3টার মতো রুটি বেলে নেব। তো প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি, তারপর আমি আরো একটা রুটি বেলে নিয়েছি, এভাবে করে আমি 3টার মতো রুটি বেলে নিয়েছি। এখন প্রথম রুটিটাতে দিয়ে দিচ্ছি ওই যে আমরা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা। সম্পূর্ণ রুটিটাতে মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি, তারপর আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম, আবারও মিশ্রণটাকে মাখিয়ে দিচ্ছি, আবারও একটা রুটি দিয়ে দিলাম এবং আবারও মিশ্রণটাকে মাখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3টা রুটি একের পর এক বিছিয়ে দিয়েছি। তারপর সেম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি। পরোটা আমরা যেভাবে ভাঁজ করি সেম ভাবে ভাঁজ করে নিলাম। তারপর এটাকে আমি আবারও বেলে নেব। এটাকে আমি পরোটার মতো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন সাইডের যে এবড়ো থেবড়ো অংশ আছে সেটা একটা চাকুর সাহায্যে আমি খুব ভালোভাবে কেটে নিলাম। আর এই সাইডের অংশগুলা কিন্তু একদমই ফেলানো যাবে না, এগুলা দিয়েও কিন্তু আমি ড্যানিশ বানিয়ে নেব। সো এরকম ভাবে কেটে নেওয়ার পরে তারপর আমি এরকম একদম সমান ভাবে কেটে নিচ্ছি। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। তো এভাবে একদম সমান ভাবে কেটে নিয়ে তারপর মাঝখানে ভাগ করে দিলাম। আর এটা কিন্তু দেখতে অনেকটা স্টিকের মতো হয়েছে। তো আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, আর হাতে আমি একটা ময়দার ঘোল বানিয়ে নিয়েছিলাম। পানি আর ময়দা দিয়ে জাস্ট একটা ঘোল বানিয়েছিলাম, সেটাই মাঝখানে দিয়ে দিয়েছি। মাঝখানে দিয়ে জাস্ট একটু চেপে দিয়েছি। মাঝখানে এই জিনিসটা দিলে ভাজার পরে এটা খুলে যাবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি শিরা রেডি করে দিচ্ছি। শিরার জন্য এখানে আমি 1/2 কাপ চিনির সাথে 1/2 কাপের মতো দিয়ে দিয়েছিলাম পানি। শিরাটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব। এই শিরাতে আমি কিন্তু কোনো প্রকার লেবু রস ইউজ করিনি, কারণ ড্যানিশের উপর কিন্তু একটু চিনি চিনি ভাব থাকে তার জন্য। যাই হোক, এখন কড়াইয়ে তেল দিয়ে তেলের ভেতরে এই ড্যানিশগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ড্যানিশগুলা কিন্তু তেলের ভেতরে দেওয়ার পরে অনেকটাই খুলতে শুরু করেছিল, আর এটাকে আমি একদম সময় নিয়ে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন জিনিসগুলোকে সময় নিয়ে ভাজতে, তাহলে এটা ক্রিস্পি হবে অনেক বেশি। একটা ড্যানিশে আমার ভাজা শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 2 কাপ ময়দায় কতগুলা ড্যানিশ হয়েছে। আর এখন যে চিনির শিরাটা বানিয়েছিলাম সেই শিরাই জাস্ট একটু হালকা ভাবে আর কি একটু গড়িয়ে নেব, তাতেই কিন্তু হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ড্যানিশগুলা একদমই রেডি হয়ে গিয়েছে। বিলিভ মি, এগুলা খেতে অসম্ভব পরিমাণ মজা। আমাকে যদি এই ড্যানিশগুলা 1 প্লেট দেওয়া যায় আমি একদম এক বসাতে খেয়ে শেষ করতে পারবো, কারণ এটা এত বেশি দুর্দান্ত ছিল যে বলার বাইরে। আচ্ছা, আমার এই ইজি পিজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।